খবরদার, আমার নবীজি তার মায়ের জন্য কেঁদেছেন। একদিন নবীজি জার জার হয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? আপনার চোখে কেন পানি? নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা জন্ম হয়ে পিতার চেহারা দেখি নাই, পিতা কেমন তাও বলতে পারবো না, পিতারে কোনোদিন দেখি নাই। 6 বছর বয়সে মা হারাইছি, আজকে আমার মা আমেনা দুনিয়াতে নাই। আমার মা আমেনা যদি আজকে দুনিয়াতে থাকতো, আমি আমার মায়ের এতটা খেদমত করতাম, আমি আমার মায়ের এতটা সেবা করতাম। আমি মোহাম্মদ যদি নামাজেও দাঁড়ায় যেতাম, নামাজ পড়তেছি নামাজে দাঁড়ায় গেছি। আমার মা যদি পর্দার আড়াল থেকে, আমার মা যদি ঘরের ভিতর থেকে ডাক দিত, ইয়া মোহাম্মদ আইনা আনতা, মোহাম্মদ তুমি কোথায়? কসম আল্লাহ আল্লাহ তারাকতু সলা, আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দিতাম। আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। আমার মা নাই, মা আমার কবরে। এ যুবক, মা তোর কত বড় নিয়ামত। তাম পৃথিবীর সব পীরগুলো যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর তোর কালো একজন মা, যেই মা দেখতে ভালো দেখা যায় না। সব পৃথিবীর পীর আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে সব পীরগুলো যদি এক পাল্লায় উঠানো হয়, কসম আল্লাহর, তোর একজন কালো মা দেখতে দেখা যায় না ভালো, ওই মাটাকে যদি আরেক পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, কসম আল্লাহর, সব পীরের তুলনায় একজন মায়ের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয়ে যাবে। অথচ পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায় পীররে খুশি করার জন্য। শীতের মধ্যে মা খাইতে পারে না, মারে খালি কমলা কিনে দেওয়ার মতো সন্তান নাই। হোটেলের নাম দিছে মা বাবার দোয়া, অথচ মা বাপরে ভাত কাপড় দেয় না। গাড়ির পিছনে লেখছে মা বাবার দোয়া। ওই গাড়ি নিয়া, ছাগল উঠাইয়া নিয়া যাচ্ছে আর কি, আমার কাছে আসছে, হুজুর তো দোয়া করেন, দরবারে যাচ্ছে। দরবার মানে কি আবার? না হুজুর, ওই আমাদের বাৎসরিক উরুস তো নিয়ত করছি এই ছাগলটা দিন। ছাগলটা নিয়ে দরবারে যাচ্ছে, সিএনজির মধ্যে উঠাইছে, সিএনজির পিছনে লেখা দেখা যায় মা বাবার দোয়া। পিছনে লেখা আছে কি? মা বাবার দোয়া। অথচ ছাগল নিয়ে যায় কোথায়? পাগলের দরবারে। তুই তো আস্তে একটা পাগল, ডাকাত ছাড়া কিচ্ছু না, ঠিক না? বা ঠিক জোরে কান। মারে খাওয়াস না, বাবারে খাওয়াস না, মার খবর নেস না, বাবার খবর নেস না। অথচ যদি মারে একটু খুশি করতে পারতি, বাবার একটু খুশি করতে পারতি, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির মাঝে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির মাঝে। তার মানে এক কথা, মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কি করব তোমার পীরে? আমি আলেম হয়ে, আমি ইমাম হয়েও কিছু করতে পারবো না যদি তোমার মা বাবা তোমার প্রতি কি থাকে? নারাজ থাকে। এই জন্য মা বাবা বাইচা থাকলে খেদমত করবি, খবরদার। আল্লাহ তাআলা, আল্লাহর নবী 3 মর্তবা মায়ের কথা বললেন। কারণ হলো মা 3টা কষ্ট একটা সহ্য করেছে, এই কষ্টের ভাগ দুনিয়ার কেউ নেয় নাই। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু কুরহা। তোর মা তোরে কষ্ট করে গর্ভে বোঝা হইছে, এই বোঝাটা দুনিয়ার কোনো পুরুষ বহন করে নাই, কেউ ভাগ নেয় নাই, শেয়ার করে নাই, এই কষ্টের শেয়ার কেউ করে নাই। 6 মাস 10 মাস 10 দিন 7 মাস 8 মাস তোর মা তোরে পেটে নিয়ে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তোর মা বমি করেছে, রাতের বেলায় জেগেছিল। অন্তঃসত্ত্বা বিবি, গর্ভবতী বিবির খবর নিয়ে দেখো, রাত্র 3টা বাজে ঘরের মেঝের মধ্যে হাঁটা চলা করে। বিবি হাঁটো কেন? শুয়া শান্তি পাই না, বৈশাও শান্তি পাই না। বাচ্চারা যখন নড়াচড়া করে মনে হয় যেন রূপটা এখনই বের হয়ে যায়। তোরে দুনিয়াতে আনার জন্য তোর মা কত কষ্ট করেছে। এই জন্য আল্লাহর কোরআন বলে, হামালাতু উম্মুহু কুরহা। তোর মা তোরে কত কষ্ট করে পেটে বোঝা পাইল, তোর মা তো কষ্ট সহ্য করলো কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে তোর জন্য তোর মা। হামালাতু উম্মুহু কুরহা,
10 মাস 10 দিন তোর মা না খাইতে পারছে, না ঘুমাইতে পারছে, না বোনের বাড়ি বেড়াইতে যাইতে পারছে, না কোনো পার্টিতে যেতে পেরেছে, না কোথাও মনের ইচ্ছায় শখ নিচে ঘুরতে যাবে, যেতে পারে নাই মা। তোর জন্য সব কোরবানি করলো তোর মা, জীবন যৌবন সব বিলাইলো তোর জন্য। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতহু কুরহা। আল্লাহর নবী বলে তোর ডেলিভারির যন্ত্রণা মা একাই বহন করলো, দুনিয়ার কেউ বহন করে? একটা মানুষের পেট থেকে আরেকটা মানুষ বের হওয়া, কি মনে করলি রে যুবক? একটা জিন্দা মানুষের পেট থেকে আরেকটা জিন্দা মানুষ বের হওয়া চারটিখানি ব্যাপার না। আল্লাহ নিজে বলছে ওয়া ওয়াদাআতহু কুরহা, তোর মা তোরে কষ্ট করে তোর মা জীবন বাজি রেখে তোকে ডেলিভারি করেছে, তোর মা তোকে প্রসব করেছে। এই কষ্টটা দুনিয়ার কেউ ভাগ করে নাই, কেউ শেয়ার করে নাই, শুধু একাই তোর মা বহন করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর কোরআন সূরা আহকাফের ভিতরে বলেন, এবং তোর মা বড় কষ্ট করে 30টি মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইছে তোর মা। তোর মা সারাদিন কষ্ট করছে, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। রাত্র 2টায় তোর মায়ের চোখ বন্ধ হয়েছে, আর অমনি পাশের থেকে তুই দুধ পান করার জন্য টাউ টাউ ওয়া ওয়া করে কান্না যখন আরম্ভ করছিস, মায়ের আরাম হারাম হয়ে গেছে, মায়ের ঘুম হারাম হয়ে গেছে। মা লাফ দিয়া উঠে তোর প্রস্রাব পরিষ্কার করে তোর মা স্তনটা তোর মুখের মধ্যে তুলে দিয়েছে। কত কষ্ট করেছে তোর মা। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোর মা 30টি মাস পর্যন্ত তোরে দুধ পান করাইছে। তোর মা তোরে রাইখা ইস্তেঞ্জায় গিয়াও শান্তি পায় নাই, তুই যদি আবার খাট থেকে পড়ে যাস গড়াইয়া। 4-5 বছর পর্যন্ত টয় শপের ভিতরে বইসা পায়খানা করার মতো ক্ষমতা তোর ছিল না। তোর জন্য পায়খানা ছিল তোর মায়ের কুল, তুই সব সময় তোর মায়ের কুলেই পায়খানা করছস, মায়ের কুলেই প্রস্রাব করেছস। আজকে মা ভালো লাগে না, বুড়ি হয়ে গেছে, কি বুঝো তোমরা এই যুগের? এই কথা বলে মারে অপমান করস, মারে গালি দেস, অথচ মা নিজের পোশাকের যত্ন নেয় নাই। তোর কি বিশ্বাস হয় না? তোর বিবি তোর সন্তান কেমনে পালে, তোর মা ও তোর এমনি পালছে। তোর মায়ের কাপড়টা সবসময় প্রস্রাবের গন্ধ কইত, তোর প্রস্রাবে তোর মার কাপড়টা একেবারে নষ্ট হয়ে গেছে। তোর মা দিনের পর দিন খাইতে পারে নাই, একটু ঝাল খাইতে মনে চাইছে, খায় নাই। কারণ ঝাল খাইলে তুই দুধ পান করস, তোর পেটে ব্যথা হবে। তোর মা এই জন্য গরুর গোশ খায় নাই, তোর চুলকানি হবে, কষা হয়ে যাবে। এই জন্য মা সব জলাঞ্জলি দিল শুধু তোর জন্য। আজকে সন্তান তুই বড় হয়ে মাকে বলস বুড়া বুড়িয়া তো কথা কাউ কেন? এ যুবক ভাই, ওই মারে খুশি করার জন্য আসমান আর জমিন লাগে না। আমারে খুশি করতে হলে সাধারণ জিনিস দিয়ে খুশি করতে পারবা না। পিসাবরে খুশি করতে হলে সাধারণ জিনিস দিয়া পারবা না। ইমাম সাহেবরে খুশি করতে হলে সাধারণ জিনিস দিয়া পারবা না। কারণ তুমি পীরের দরবারে ছাগল নিয়ে যাইবা, পীরে মনে মনে কইবা আমার ওই যে চট্টগ্রামের আরেক মুরিদ তো আমার একটা গরু দিয়ে গেছে হাতির মতো, তুই তো একটা ছাগলই না নিয়ে আইসস। তোর কথা কইব না, কইব যে গরু দিছে আর কথা। তুমি যদি আমার এ বাবা 10 পদ দিয়া খাওয়াও, আমি খাইতে বসে আমি হিসাব করবো, আরে অমুক জায়গায় গেছি, তারা তো আমার আস্তা খাসি বুনা করে আমার সামনে দিছে, আমার স্মৃতিপটে ওইটা জাগবে। মানুষ যেখানে বেশি পায় তার কথাই কয়, যেখানে বেশি খায় তার কথাই কয়, ঠিক না বেঠিক? কিন্তু মা এমন এক নিয়ামত, মাকে খুশি করার জন্য অনেক কিছু লাগে না। এক বিরা পান নিয়ে গেছো, মা চায় নাই। মা পান খায়, তুমি একটু পান আর সুপারি নিয়ে গেছো, মা এটা তোমার জন্য আনছি। মা কয় বাবা তোর আনা লাগে কি, আমি তো আনতে পারতাম। কিন্তু এই যে দিল থেকে মা খুশি হয়ে গেছে যে আমার সন্তান জিজ্ঞাসা করা ছাড়া বলা ছাড়া আমার জন্য পান সুপারি নিয়ে আসছে, আমার সন্তান আমার জন্য খালি কমলা নিয়ে আসছে। মা আসমান জমিন পর্যন্ত খুশি হয়ে যাবে। আরশের মালিক খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তো মারে খুশি করতে এতগুলো লাগে? কথা বলেন, এতগুলো লাগে? অথচ মনে কুলাঙ্গার সন্তান আছে,
চিপস কিনছে বাচ্চার জন্য, কয়েকটা চকলেট কিনছে, কিটক্যাট কয়েকটা চকলেট কিনছে, একটা পোটলার মধ্যে বসছে, একেবারে জিন্সের প্যান্টের মধ্যে ঢুকাইছে, বাসার মধ্যে ঢুইকা চাদরের ফাঁক দিয়ে আসলের নিচ দিয়ে বিবির হাতে দেয়। ও মনে করছে কাক যে সাবান লুকায় দুনিয়ার কেউ দেখে না, আসলে এই সময়টা তো মাও পার করে আসছে। মা তো দেখছে আসলের নিচ দিয়া যেন আমার সন্তান তার বিবির হাতে যেন কে দিতেস। হয়তো তুই 10 টাকার জিনিস দিছস, 20 টাকার জিনিস দিছস, মায়ের চোখে ফাঁকি দিয়া দিছস। কেন রে যুবক ভাই? অথচ চিপসের পোল্টার এই চকলেটের পোটলা সরাসরি যদি মায়ের হাতে দিয়া বলতি, মা এইগুলো আনছি তুমি তোমার নাতিরে লইয়া খাইও, আমি কসম দিয়া বলল হানেস হতে হবে না, তোর মা একটা চকলেট খাবে না, কারণ তোর মা জানে চকলেট, আমি বুড়া মানুষ চকলেট খায় না। তোর মা বসায়া বসায়া এই চকলেটগুলো তোর ছেলেরে খাওয়াবে, মাঝখান দিয়া তোর মা আসমান জমিন পর্যন্ত খুশি হয়ে যাবে যে আমার ছেলে আমারে কতটা মূল্যায়ন করে, ছেলের জন্য খাবার আনছে, বোর হাতে না দিয়াও ছেলে আমার হাতে দিছে। খুশি হবে কিনা? মারে খুশি করতে অনেক কিছু লাগে না। আমার মিরপুরে এই যে শবে বরাত যেদিন রোজা রাখলাম, আমি হঠাৎ বাজারে গেছি বাহিরে দিনের বেলা, কিছু কেনাকাটা দরকার, এক রিস্কায় উঠছি। রিস্কায় ওঠার পরে যখন বাসায় আসবো, রিস্কাওয়ালা দেখি এক বুড়া মানুষ, উনি রিস্কার সামনে যে ফরকটা আছে ব্রেক আর কি, ওইটার সাথে দেখি 2 পিস মাত্র কমলা। কয় পিস? 2 পিস কমলা একটা ঠোঙ্গার মধ্যে ভইরা ওখানে বাইন্দা রাখছে আর কি, পিছন তুলে পড়ে যায় নাকি। তো আমি রিস্কা উনি চালাচ্ছে আর আমি তাকায় তাকায় দেখতেছি। তো বুড়া মানুষ খুব কষ্ট হয়, আস্তে আস্তে চালায়। আমি জিজ্ঞাসা করলাম, চাচা যান আপনার বাড়ি কোথায়? কয় হুজুর উত্তরবঙ্গের দিনাজপুর। কত বছর রিস্কা চালান? কয় হুজুর প্রায় এই এলাকার ভিতরে প্রায় 13 বছর হয়েছে রিস্কা চালাই। পরে আমি বললাম, আপনি বাসা কোথায়? কয় হুজুর অমুক মেসে থাকি। পরে আমি বললাম, খান কোথায়? কয় মেসেই খাই। তো এই কমলা কেন? 2 পিস কমলা কারে খাওয়াইবেন? কয় হুজুর যদিও আমি মেসে থাকি, আমার মা পাশের এক বাড়িতে বুয়ার কাজ করে, আমার মা বড় অসহায়, আমার মা রোজা রেখেছে, আমি কষ্ট কইরা বেশি ফল কেনার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু আমার মা আমি জানি দাঁতও পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তার অনেক আগের থেকে কাজ করে, এখন তেমন কাজ করতে পারে না, তারপর ওনারা বরকতের জন্য আমার মারা রাইখা দিছে। আমার মা একটু কমলাটা বেশি পছন্দ করে, তাই আমি কষ্ট করে 2 পিস কমলা আমি আমার মায়ের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছি। এ যুবক ভাই, বেলা শেষে যদি 1 পিস কমলা মায়ের হাতে তুলে দিতে পারোস, বাবার হাতে নিয়ে বলতে পারোস, বাবা কত রুদ্রে পুড়লা, বৃষ্টিতে ভিজলা, আমার জন্য মাথার গাম পায়ে ফেললা, এই সম্পদ করলা, গাড়ি করলা, বাড়ি করলা, জীবনটাকে একেবারে শেষ করে দিলা রে বাবা, এটা তোমার জন্য আনছি। বাবার সম্পদের অভাব নাই, তোর কাছে সম্পদ নাই, তারপরেও যদি বাবার জন্য, বাবার দেওয়া টাকা দিয়েই তুই বাবার জন্য কিনে আনোস, তোর বাবা এতটা খুশি হবে, তোর বাবা এতটা খুশি হবে, বলবে আল্লাহ আমার সন্তানের কাছে চাই নাই, আশাও করি নাই, সন্তান না বলাতে আমার জন্য এটা নিয়ে আসছে। এই বাবা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না ব্যাঠিক জোরে কর। আর মা বাবা যখন খুশি হইয়া দোয়া দিবে, আল্লাহ তাআলা এত বরকত দিবে, এত বরকত, যেই বরকতের শুরু আছে শেষ নাই। আর মা বাবা যদি বদদুয়া দেয়, এইভাবে সম্পদ ধ্বংস হয়ে যাবে, জীবনে দেখবে নুন আনতে পান্তা ফুরাবে, কোনোদিন সুখের চেহারাও দেখা যাবে না। এই জন্য মা বাবার থেকে নেক দোয়া নিতে হবে, কখনো মা বাবার বদদোয়া নেওয়া যাবে না। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, নামাজ পড়ছো সওয়াব পাইবা আখিরাতে, রোজা রাখছো প্রতিদান পাইবা আখিরাতে, হজ করছো প্রতিদান পাইবা আখিরাতে, দান খয়রাত করছো প্রতিদান পাইবা আখিরাতে, কিন্তু মায়ের খেদমত করছো, বাবার খেদমত করেছো, 5টা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে না, আখিরাতে তো জান্নাত দিবেই, দুনিয়ার ভিতরে নগদ নগদ আল্লাহ 5টা পুরস্কার তোমারে দান করবে। জোরে কান্না আল্লাহু আকবার।
তাহলে মা বাবার সেবা করলে দুনিয়ার ভিতরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি বলেন নগদ 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা মা বাবারে খুশি রাখলে ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মা বাবার হায়াতে কি দিয়া দিবে? বরকত দিয়া দিবে। কেমনে হায়াতে বরকত হয়? জীবনে বহু দেখেছি, সন্তান মা বাবারে যখন খুশি রাখে, এই সন্তান যখন কোথাও যায়, মা বাবা সব সময় দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। বলে কি বলে না? দেখবেন আপনার ঘরে বাচ্চা হয়েছে, আপনার বিবির ঘরে আপনার আরেক আত্মীয় কিছু হাদিয়া দিতে চায়, 500 টাকা দিতে চায়, তখন আপনার বিবি কি কয়? ভাইয়া টাকা দিও না, দোয়া করো আল্লাহ যেন ওরে বাঁচায় রাখে। এই কথাটা বলে না যে ভাই টাকা পয়সা দিয়েন না, তো দোয়া করেন আল্লাহ জানে ওর কি করে রাখে, বাঁচায় রাখে। তো বাঁচায় রাখা মানে হলো হায়াত বাড়ায় দেওয়া। মায়ের জবানে একটাই মাত্র আশা, একটাই কল্পনা যে আমার সন্তান যেন বাচ্চা থাকে, আমার সন্তান যেন দীর্ঘজীবী হয়। ঠিক না ভাই? ঠিক। কয় দোয়া করেন আল্লাহ যেন ওরে বাঁচায় রাখে, আমার মাথার চুল পরিমাণ যেন আল্লাহ ওরে হায়াত দিয়া দেয়। সব সময় মা বাবা সন্তানের জন্য এই দোয়াটা করে। তাহলে 1 নম্বরে ফায়দা হায়াতে বরকত হয়। এই জন্য দেখবেন দুনিয়াতে যখন কোন সন্তান মারা যায় বিয়ে শাদীর পর, তখন দেখবেন বিবিও কান্দে, মাও কান্দে, দুইজনের কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? বিবি কাঁদে কি কইয়া জানেননি? বিবি কাঁদে কয়, আল্লাহ আমার এই স্বামী নাই, আগামী ঈদের মার্কেটটা আমি কারে নিয়ে করব। স্বামী আমারে বলছিল এবার বেতন বোনাস পাওয়ার পর আমার একটা ডায়মন্ডের ফুল কিনা দিব ঈদের আগে আগে। আহারে আমার স্বামী চলে গেল, আমার তো আর ডায়মন্ডের ফুল কিনা হলো না, কে আমারে দিবে? আহারে বিবিও কাঁদবে, কিন্তু সে আফসোস করে কাঁদবে। ঈদের মার্কেট পাবে না, নাকের ফুল পাবে না, কানের দুল পাবে না, গলার মালা পাবে না, হাতের বালা পাবে না, এই জন্য তার আফসোস বেড়ে যাবে। কিন্তু মা দুখুনে কি কয়া কানবে জানেন নাকি? মা কখনো বলবে না আমার কে পোটলা দিবে, কে আমার কামাই করে খাওয়াবে, কে আমার কাছে আইসা দাঁড়াবে। মা কানবে আর বলবে, আল্লাহ এই সন্তানটাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে বোঝা পাইলাম, আল্লাহ আমি মায়ের সুখ শান্তি সব জলাঞ্জলি দিলাম আমার কলিজার টুকরা আব্দুর রহমানের জন্য। আল্লাহ তুমি আমার সন্তানটারে এইভাবে নিয়ে গেলা, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচায় রাখো। মা বলে কি বলে না? মুমূর্ষু অবস্থায় মা কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচায় রাখো। আমি আমার হায়াতটা আমার সন্তানটারে দিয়ে দিলাম। দুনিয়াতে কেউ হায়াত দিবে না সন্তান। এই জন্য মারে খুশি রাখিস, তোর হায়াতে বরকত হবে। বেইলি রোডের মতো এই রকমের দুর্ঘটনায় তোর পড়তে হবে না। খবর নিয়ে দেখেন যারা যারা সেখানে মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায়, ম্যাক্সিমাম মানুষের খবর নিয়ে দেখতে পারেন মা বাবা তাদের প্রতি রাজি ছিল না। আমার বিশ্বাস মা বাবা রাজি থাকলে এমন দুর্ঘটনায় তারা কখনো পড়তো না। এ যুবক ভাই ও বুড়া বাবা, এই জন্য মারে খুশি কর, বাবারে খুশি কর। 2 নম্বরে ফায়দা, দুর্ঘটনার কবলে পড়বি না, বিপদ হবে না, মুসিবত হবে না। যদি কেউ মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, যেমন মনে করেন মা বাবার খেদমত করলে কি লাভ? কয় হুজুর টাকা নাই পয়সা নাই, কেমনে খেদমত করবো? তোর মা পাটাটা উঁচা করে পারে না, পানির কলসটা ভৈরা ঘরে আনতে পারে না, তুই কৃষক মানুষ খেতে যাবি, মারে কইস আম্মু দাও কলসটা আমি ভৈরা দিয়ে যাই। তাড়াহুড়া করে তুই ধানের বোঝা ফালাইছস, ফাঁকের মধ্যে 1 কলস পানি ভৈরা রান্না করে দিয়া, পাটাটা মায়ের কাছে আই না, মা তুমি গোসল করা কাপড়টা রাখো আমি ধৌত করে দেই, তাড়াতাড়ি যাও নামাজ পড়ো। ফাঁকের মধ্যে তুই তো জোয়ান মানুষ, কাপড়টা ধুইয়া পাটাটা ঘরে দিয়া অথবা পানির কলসটা ভইরা দিয়া তারপরে দৌড়াদৌড়ি করে ধানের বোঝা আনার জন্য তুই এই বিলের মধ্যে যখন চলে গেছস, এই দিক দিয়ে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় আরম্ভ হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পরে, দ্রিম দ্রিম আকাশের মধ্যে আওয়াজ। আল্লাহ লেখা রাখছে তোরে ঠাড়া ফালায়া এই বিলের মধ্যে তোরে মেরে ফেলবে। তোর তাকদিরে ছিল তুই ঠাড়া পড়ে মরবি। ওই দিক দিয়ে মা, ওই যে মার একটু খেদমত করে খেতে গেছোস, মা নামাজ পড়া সালাম ফিরাইয়া দেখে গুড়ি গুড়ি বৃষ্টি,
দ্রিম দ্রিম আওয়াজ, মা ডাক ডাক আল্লাহ আমার জাদুটা, এই যে ধানের বোঝাটা পালাইয়া মাথার থেকে ঘাম ঝরতেছিল, আমি মারে ভুলে নাই। আল্লাহ কষ্ট করে পানির কলসটা করে দিয়া গেল, আমি মায়ের কাপড়টাও ধুইয়া দিয়া গেল রে মাওলা। আল্লাহ পাটাটা আমি আগলায়া পারি না, আমার পাটাটাও আগায়া দিয়া গেল রে মাওলা। আমার সন্তানরে তুমি বিপদ দিও না আল্লাহ, আমার সন্তানের উপর তুমি কোনো বজ্রপাত করো না। কসম আল্লাহ, তাকদিরে লেখা ছিল তোর উপরে বাবা এই বজ্রপাতে তুই মারা যাবি। মায়ের এই দোয়ার বরকতে আল্লাহ এই বজ্রপাতকে দূর করে তোর হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। এই মায়ের দোয়া আল্লাহ তাআলা তোর বিপদ দূর করে তোর হায়াতে বরকত দিছে। বিশ্বাস হয় কিনা আপনাদের? বিশ্বাস হয় না? 3 নাম্বার, হুজুর অভাব যায় না, এজন্য মাজারের নামে মান্নত করে, খাজার নামে মান্নত করে, গুনাহ করে, উল্টা পাল্টা করে, হুজুর বরকত পাই না, দোকানে তাবিজ ঝুলায়, খালি তাবিজ আর তাবিজ, তাবিজে বরকত দিতে পারবে না, মাজারওয়ালায় পারবে না, খাজা বাবায় পারবে না। মা যদি একবার দোয়া করে দেয় তোর ব্যবসার ভিতর আল্লাহ এত বরকত দিবে তুই নিয়াও কুল পাবি না। সুবহানাল্লাহ। তাহলে দোয়া নিবি মার কাছ থেকে, মা তুমি দোয়া করো, মা যদি দোয়া করে দেয় তোর ব্যবসার ভিতরে মালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার, আল্লাহ তোরে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবে, মক্কা মদিনা দেখাবে। মা বাবার অবাধ্য সন্তান জীবনও মক্কা মদিনায় যেতে পারে না, কোটি টাকার মালিক, কিন্তু হজ নসিব হয় না। কিন্তু আর এক সন্তান মায়ের খেদমত করছে, বাবার সেবা করছে, আল্লাহ তাআলা ওরে বাইতুল্লাহ নিছে, নবীর রওজায় নিছে, আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখায়া জান্নাতি করছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? এ যুবক ভাই, হাদিস শরীফের মধ্যে আছে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাক দেখ, আল্লাহ মাইয়াকুনু জালিসু ফিল জান্নাহ, আল্লাহ গো জান্নাতের ভিতরে আমি মুসার সাথী কে হবে, আমি কারে জান্নাতের ভিতরে বন্ধু হিসাবে পাবো, কে আমার সাথে জান্নাতের সাথী হবে, জান্নাতের বন্ধু হবে। 5 জন শ্রেষ্ঠ নবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নবীর নাম হযরতে মুসা আলাইহিস সালাম। যেই মুসা নবী একবার আর দুইবার নয়, 3500 বার আল্লাহর সাথে কথা কয়। কতবার? 3500 বার। বলেন তো মুসা নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুসা নবী ডাক দিয়া, আল্লাহ তুমি আমার এত মর্যাদা দিলা, 4 জন সেরা নবীদের মধ্যে একজন সেরা নবী আমারে বানাইলা, আবার 4টা আসমানি বড় বড় সেরা কিতাবের মধ্যে একটা সেরা কিতাব আমারে দিলা। আল্লাহ তাহলে আমি তো ওই সেরাদের 4 জনের একজন, তাহলে জান্নাতে আমার বন্ধু কি হবে, আমার সাথী কি হবে, আমার জানতে বড় ইচ্ছে হয়। সুবহানাল্লাহ। কোন সবাই? তুর পাহাড়ে গিয়া মুসা নবী প্রশ্ন করছে কাকে? এটা কোনো বানানো গল্প না, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ কে আমার সাথী হবে জান্নাতের ভিতরে, আমার একটু জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, এ মুসা, যেই মুসা তুর পাহাড়ে গিয়া একবার আর দুইবার নয় 3500 বার আমার রবের সাথে কথা কয়, যেই মুসার এত দাম, এত দাম, মুসা পয়গম্বর, এ আমার বাবা মুসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য যখন তুর পাহাড়ে গেছে, এত বেশি ভালোবাসতেন আল্লাহকে, রব্বে আরিনি। আল্লাহর একদিন ডাক দিয়া মুসা নবী বলেই ফেললেন, আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর, আল্লাহ তোমার সাথে কথা বলে যদি এত মজা পাই, আল্লাহ তোমার একটু দেখতে মনে চায়। দুনিয়ার যুবক যুবতীরা প্রেম করে, কথার প্রেমে যখন পড়ে যায়, এরপরে 2য় নম্বরের পালা হলো দেখার পালা শুরু হয়। ঠিক না বে ঠিক? মুসা নবীও প্রেমে পড়ছে কার? আল্লাহ। আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা আমারে দেখতে পারবা না, দুনিয়ার চক্ষু দিয়া পারবা না, তারপরে তুর পাহাড়ে যাও। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কাহু ওয়া খাররা মুসা সাইকা।
তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি ঢাললেন, পাহাড়টা গলে গেল। মুসা নবী ওই নূরের তাজাল্লি দেখা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়ায়া পড়লেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। নবী বলেছেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ অমনি হবে, আর মরণ যেমনি হবে হাসর কিন্তু তেমনি হবে। চুরি করে জীবন কাটাইবা, বাটপারি করে জীবন কাটাইবা, অন্যায় করে জীবন কাটাইবা, অন্যায় করা অবস্থায় মরণ হবে। আর রবের গোলামি কইরা জান্নাতে গিয়া জীবন কাটাইবা, মসজিদে যাইবা, মাদ্রাসায় যাইবা, ওয়াজে যাইবা। আল্লাহ তাআলা ইমানের হালাতেই তোমাকে মরণ দিবে, কথা ঠিক কিনা? ওয়াদা কার? আল্লাহ। মুসা কালিমুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে ভাই, আমি শেষ করে দিব, চলবে একটু? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মুসা কালিমুল্লাহ, আল্লাহ ডাক দেখা রব্বুল আলামিন, ওগো আসমানের মালিক, জানতে বড় ইচ্ছে হয় আসল জীবন, আখিরাতের জীবন, জান্নাতের জীবন। আল্লাহ দুনিয়ায় কে সাথী হলো কে হলো না এটা কোনো জীবনেই না, কারণ এটা তো ক্ষণিকের জিন্দিগি। আসল জিন্দিগি হলো আমার কবরের জিন্দিগি, আসল জিন্দিগি হলো আমার জান্নাতের জিন্দিগি। আল্লাহ ওই জান্নাতের জিন্দিগিতে আমার সাথে কি হবে, আমার বন্ধু কি হবে, আমার বড় জানতে ইচ্ছে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা রে, এ মুসা, এই জান্নাতের সাথী কে হবে যদি জানতে চাও, অমুক বাজারে চলে যাও। ওই বাজারে একজন কসাই আছে যে গোস্ত কাইটা বিক্রি করে, ওই কসাইয়ের কাছে যাও। অমুক কসাই, যার পেশা হলো কসাই, গোস্ত কাইটা কাইটা গরু জবাই করে বিক্রি করে, ওই কসাইকে আমি আল্লাহ তোমার জান্নাতের সাথী বানায়া দিব। সুবহানাল্লাহ। মুসা নবী মনে মনে কয় আল্লাহ, ওগো আকাশের মালিক, চারজন সেরা পয়গম্বরের ভিতরে আমার একজন বানাইলা, চারটা বড় বড় আসমানি কিতাবের মধ্যে একটা বড় কিতাব আমারে দিলা। আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার বন্ধু হলে তার একজন পয়গম্বর হওয়ার কথা। আল্লাহ তোমার খেলা বুঝি না রে মাওলা। একজন কসাই যে বাজারে গোস্ত বিক্রি করে সে কেমনে আমার বন্ধু হবে?
তুমি একজন নবীরে আমার দোস্ত না বানাইয়া তুমি একজন কসাইরে আমার বন্ধু বানাইবা। কি তার আমল, কি তার এমন ক্যারেক্টার। মুসা পয়গম্বর এই প্রশ্ন করার পর আল্লাহ ডাক দেখা মুসা রে, এ মুসা, তার আমল কি, তার বন্দেগী কি, তার জিন্দেগিটা কেমন, তার ক্যারেক্টার বা কেমন, তার আদর্শ কেমন, তার চরিত্র কেমন, যদি জানতে ইচ্ছে হয় অমুক বাজারে চলে যাও, কাছের থেকে গিয়ে অবলোকন করো, তারপরে প্রশ্নের উত্তর পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। মুসা নবীর মতো একজন জলিল কদর পয়গম্বর বাজারে চলে গেছে। বাজারে গিয়া মুসা পয়গম্বর ওই কসাইয়ের বিবরণ অনুযায়ী দূর থেকে তাকায় দেখে যে আমি কাছে যেমন আগে দূর থেকে দেখি লোকটা এমন কি আমল করে। দেখে সুন্নত তরিকায় বৈশা বৈশা গরু সুন্নত তরিকায় জবাই দিছে, গোস্ত বানাইতেছে, মাপেও কাউরে কম দেয় না। আল্লাহর রহমতে আমাগো দেশে যারা এই পেশায় যারা পেশাজীবী এরাও তো মাপে মোটামুটি সঠিক দেয়। খাটিয়ার সামনে থাকে এক রকমের গোস্ত, পিছনে থাকে সুযোগ পাইলেই দুই এক টুকরা, আল্লাহর রহমতে সুযোগ পাইলেই দুই এক টুকরা ঢুকাইয়া দেয়। আমি মনে হয় বানায় কইছি, তাই না? আমি হুজুর মানুষ, আম্মুকে নিয়ে যখন হজে যাবো দোয়ার জন্য গেছি, বলছি আমাদের পরিচিত লোক, ভাই একটু ভালো দেখে একটু গোস্ত দেন, ভেজাল টেজাল দিয়ে না। এই গোছের ভিতরে গাভীর গোছ বুঝতে পারি না, এই যে ওলান আছে না, ওলান, এই ওলানটারে ঢুকাই দিস। আপনাদের এলাকার সবাই ভালো আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকার কথা বলছি আর কি। মুসা পয়গম্বর আরেক জায়গায় ফ্রিজের গোস্ত বাইর করে, আটা আছে না, আটা কেউ যায় নাই, ফজরের পর আমি বেশি আটা ডলতেছে। আটা ডলেন কে? আটাটা ডললে মনে হবে যেন তাজা গোস্ত, লাল টকটক দেখা যায় ব্যাপার। ফ্রিজের গোস্তের সাথে আটা ডললে এটা একসময় লাল কালার বের হয়, গোস্তের কালারটা সুন্দর হবে। হালকা যদি পুরান রক্ত, নতুন একটা রক্ত আর আটা মিক্স করে এটার সাথে ডলতেছে, ঘষেন কেন? এটা মনে করবো যে এখন জবাই দিচ্ছে, এরা 2 দিন আগের গোস্ত, টল টল করবো আর কি। হ্যাঁ, তো ওই রকমের গোস্ত ব্যবসায়ী ছিল, তাই না? কথা কয় না, এই রকমের গোস্ত ব্যবসায়ী। আর মিয়া সব জায়গার মধ্যে ভালো আছে না নাই, জোরে কোন আছে না নাই, আবার কিছু কিছু চোর বাটপার আছে না নাই, অভাব নাই। মুসা পয়গম্বর পিছন থেকে খেয়াল করলেন, দেখি যে আসলে লোকটা কি আমল করে, একটু দূর থেকে অবলোকন করি। দেখতেছে কোনো 2 নম্বরই নাই, যা আছে চোখের সামনে দেখা দেখা যে যেভাবে চাচ্ছে ওইভাবে বিক্রি করতেছে। তাড়াহুড়া, আজান হয়ে গেছে, দোকানটার শাটার লাগায় আবার দৌড়ায় নামাজে, আবার বেচা কিনা কইরা সন্ধ্যা হওয়ার আগে আগে মুসা নবী দেখে সুন্দর ফ্রেশ এক টুকরা গোস্ত কিমার মতো কাইটা ছোট ছোট করে একটা পোটলায় বসছে। এবার রেডি করছে, পালা পাত্র গুছাইছে, এবার বাসার দিকে রওনা করবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাছে গিয়া সালাম দিলেন। ওই লোকটা জীবনে মুসা নবীরে দেখে নাই, নাম শুনছে, বহু গুণকীর্তন শুনছে, কিন্তু তখন তার মিডিয়ার যুগ না, পত্রিকার যুগ না, টেলিভিশনের যুগ না যে জায়গায় বসে সবারে দেখা লাগবে। মুসা নবীর নাম শুনছে কিন্তু জীবনেও দেখে নাই। পয়গম্বর মুসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা নবী দূর থেকে তাকিয়ে দেখে চেহারাটা ভালো দেখা যায় না, চেহারাটা বড় কালো, কিন্তু দিলের মধ্যে আছে বড় আলো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাবা, দুনিয়ায় কার চেহারা কালো, কার চেহারা সাদা এটা দেখার সময় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ কয় চেহারা হবে 2 প্রকার, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজু ওয়া তাসওয়াদ্দু ওয়াজু। কিছু চেহারা হবে সাদা, কিছু চেহারা হবে কালো। কাদের চেহারা হবে সাদা, কাদেরটা কালো? আল্লাহর কোরআন অন্যত্র বলে উজুহু ইয়াউমাইদিন মুসফিরাহ। কিছু চেহারা হবে প্রভাতের আলোর ন্যায়, সকালবেলা আলো যখন ওঠে, যখন সূর্যের আলোটা সকালবেলা উঠে কি সুন্দর দেখা যায় আলোগুলো, তাই না? মানুষ ওই সময় রোদ্রের আলো নেয়, কি সুন্দর লাগে কিরণগুলো। আল্লাহর কোরআন বলে উজুহু ইয়াউমাইদিন মুসফিরাহ। কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে সকালবেলার প্রভাতের আলোর মতো হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমাইদিন মুসফিরাহ দাহিকাতুন মুস্তাবশিরাহ। ওই চেহারাগুলো কিয়ামতের ময়দানে
আল্লাহর দিক কুদরতি চেহারার দিকে তাকায়া তাকায়া খলবল খলবল করে হাসতে থাকবে। সুবহানাল্লাহ। কিছু চেহারাও সুন্দর হবে, আর ওই চেহারাগুলো আমার রব রে দেখা কি করতে থাকবে? হাসতে থাকবে। বুঝছেন নি? খেয়াল করেন, কথাটা গুরুত্বপূর্ণ, কোরআনের আয়াত থেকে বলছি। ওয়াবুজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা। আল্লাহ বলে আর কিছু চেহারা হবে একেবারে কালো। তারহাকুহা কতারা, তাদের চেহারার উপরে পড়ে থাকবে আলকাতরা। নৌকায় যে আলকাতরা দেয়, আলকাতরা তো সাদা, কথা কয় না, সাধারণ কালো না, একেবারে নিকশ কালো, একেবারে নিকশ কালো। তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ কয় এরা হলো পাপীদের চেহারা, এরা হবে বেঈমানদের চেহারা। আর বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, যাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের চেহারা হবে সাদা, এরা হবে নামাজীদের চেহারা, ইমানদারের চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যতই কালো হন, ঈমান নিয়ে যদি যান, বেলালে হাফসি কত বড় কালো, কিন্তু আল্লাহ তাআলা বেলালে হাফসির চেহারাকে এত সুন্দর করবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই বেলালের চেহারা বড় কালো। নবীজি আমার মেরাজের সফর থেকে আইসা সাহাবায়ে কেরামদের মাঝে মেরাজের ব্রিফিং দিচ্ছিলেন। হঠাৎ দেখে বেলাল হাঁটতেছে, ওই বাহির দিয়ে ঘুরতেছে। নবীজি বয়ান বন্ধ করে কয়, তাআল্লা দাইয়া ইয়া বেলাল, ওই বেলাল বাজান তুমি এত দূরে কে, কাছে আসো। আমি যদি এই মজলিসের মধ্যে এখানে কাউরের ডাইকা আমি মঞ্চে আসি আনি, আপনি নিশ্চয় ভাববেন হুজুর এই লোকটারে বেশি পছন্দ, ঠিক না? বেলাল দূর দিয়ে হাঁটতেছে, হাবশী মানুষ, চেহারা ভালো না, উমাইয়ার কৃতদাস। পরবর্তীতে আবু বকর যারে কিনে আজাদ করেছে হযরত বেলাল। এই বেলালের নবী কয়, বেলাল এত দূরে কে বাজান, তুমি কাছে আসো, আমার সামনে আসো। যখন এই কথা বলছে, শত শত মানুষের মাঝে বেলালের গুরুত্ব কমছে না বাড়ছে? বেলাল কাছে আসছে, নবীজি কাছে আইসা ডাক দিয়া কয়, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বেলাল রে, অগ্রগামীরা অগ্রগামী হয়, অগ্রগামীরা অগ্রগামী হয়। বেলাল তুমি তো অগ্রগামী হয়ে গেছো। ও বেলাল এমন কি আমল করো আমার একটু বলো। বেলাল কয়, নবীজি আপনি মেরাজের ঘটনা বলতেছেন, সবাইরে শোনাচ্ছেন, তা আমি কি আমল করি মাঝখানেই প্রশ্ন করেন কেন? নবীজি এই কথা, বেলাল এই প্রশ্ন করার পরে নবীজি বেলালকে বুকে জড়ায়া ধরলেন, বেলালকে বুকে জড়ায়া ধরলেন। বুকের সাথে নবীর সিনার সাথে যার সিনা লাগছে রে বাবা, কি দাম হয়ে গেছে। কালো মানুষ, হাবশী মানুষ, ঠোঁটটা ছিল একেবারে ঝুলানো, মাথার চুলগুলো কুকরানো, দেখতে দেখা যায় না ভালো, কিন্তু অন্তরটার মধ্যে আছে বড় আলো। এই বেলালের সিনাটা নবীর সিনার সাথে লাগাইয়া রহমতে আলম নবী বেলালের কপালের মধ্যে চুমা খাইলেন। কালো হাবশী গোলাম বেলাল, এই বেলালের চেহারার মধ্যে নবীজি চুমা খাইলেন। খুশিতে বেলালের গাল দিয়া চোখ দিয়া পানি পড়তেছে, বেলাল কাঁদতেছে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই প্রশ্ন আপনি আমারে কেন করলেন? কয়, বেলাল রে, আমি যখন জান্নাত দেখতে গেলাম, জিবরাইল আমিন আমার সাথে, মিকাইল আমিন আমার সাথে, দুই ফেরেশতা দুই পাশে, পিছনে শত শত ফেরেশতা আমাকে গার্ড অফ অনার করে যখন জান্নাতটা ভিজিট করাইতে নিয়ে যাচ্ছিল, জান্নাতের গেটেরা প্রহরীরা পর্যন্ত ফেরেশতারা মালা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি মুহাম্মদকে স্বাগতম জানাচ্ছিল। সুবহানাল্লাহ। এই বিশাল আয়োজনের মাঝে আমি নবীজি যাচ্ছি জান্নাত দেখতে, আমি দেখি আমার আগে চটচট করে কে যেন খরম পায়ে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, আইয়ু সাউতিন হাজিহি ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এটা কার আওয়াজ, কিসের আওয়াজ? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাজিহি খুফুকুন আলাই বেলাল। নবীজি গো, এটা হলো আপনার বেলালের, আপনার সাহাবী বেলালের পায়ের খরমের আওয়াজ, বেলালের খরমের আওয়াজ। নবীজি বললেন, বেলাল রে তো দেখলাম মদিনায়, মক্কায় বেলাল তো এখনো মরে নাই,
তাহলে কি বেলাল আমার আগে জান্নাতে ঢুকে গেল নাকি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, না না, আপনার বেলাল এখনো দুনিয়ায়। নবীজি বললেন, তাইলে এটা কিসের কারণে বেলালের পায়ের খরমের আওয়াজ জান্নাতে বাজে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, সাতাসমাউ বাদি ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে পরে কথা হবে, এখন আপনি জান্নাত দেখেন। সুবহানাল্লাহ কোন সবাই। নবীজি ডাক দিয়া বলে, বেলাল তুমি আমারে বলো, বাবা বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের খরমের আওয়াজ আমি মুহাম্মদ আমি আমার নিজ কানের মধ্যে জান্নাতে শুনতে পাইলাম, এমন কি আমল করো বেলাল আমারে বলো। বেলাল কাঁদতেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যরাও যেমন আমল করে আমি বেলালও তেমন আমল করি, তবে নবীজি অন্যদের থেকে একটা আমল আমার মধ্যে একটু বেশি আছে। অন্যরাও করে না তা না, তারাও করে, আমিও করি, কিন্তু আমি একটু তাদের থেকে বেশি করি। কি আমল? বেলাল ডাক দেখা, নবীজি যখনই ওযু বানাই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমি ওযু না বানাইছি আর নামাজ পড়ি নাই, ইতিহাস আমার জীবনে নাই। অন্যরাও পড়ে কিন্তু সব সময় পারে না, কখনো পড়ে কখনো ছাড়ে, কিন্তু আমি বেলাল মুয়াজাবাতের সাথে করি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ। পাশেই ছিলেন জিবরাইল। জিবরাইল কয়, সাদাকা বেলালুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার বেলাল সত্য বলেছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বেলাল ওযু বানাইয়া তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ার জন্য ওযুর স্থান থেকে যখন বেলাল নামাজ পড়ার জন্য কোন স্থানে যায়, এই যে ওযু এবং নামাজের জায়গা দুইটার মাঝখানে যে খরম পায়ে দিয়া চটচট করে হযরতে বেলাল হাঁটে, এই যে মাঝখান দিয়া কয়েকটা কদম দেয়, এই কয়েকটা খরমের কদম যদিও জমিনে পড়ে কিন্তু খরমের আওয়াজটা গিয়া বাজে খোদার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আরো জোরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে বেলালের চেহারা কি অনেক ভালো নাকি? না না না, মুসা কালিমুল্লাহ তাকায় দেখে ওই কসাইর চেহারা তেমন ভালো না। আল্লাহ তুমি কারে আমার দোস্ত বানাইবা, কারে আমার জান্নাতের সাথী বানাইবা, খালি কৌতূহল। এই কালো মানুষটা আবার কসাই, বলেন তো কসাই গো শরীরে তো মোটামুটি মেশক আম্বরের গ্রাম কয়, কথা কয় না। সারাদিন যারা গরু জবাই করে, গরু কাটে, গো শরীরে কিসের গন্ধ কয়? এটা গোস্তের গন্ধ আছে না, রক্তের গন্ধ। আহারে, এই লোকটারে বলে মুসা নবীর সঙ্গী বানায় দিবা আল্লাহ। মুসা পয়গম্বর কাছে গিয়া সালাম দিলেন, সে তো আর মুসা নবীরে চিনে না। পয়গম্বর মুসা সালাম দেয়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি ভিনদেশি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমার তো এখন সন্ধ্যা ঘনায় আসছে, আমি আজকের রাত্রিটা আপনার বাসায় থাকতে চাই। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা নবীর উদ্দেশ্য হলো দিনের বেলায় সাধারণ অন্যান্য ব্যবসায়ীদের মতো ব্যবসা করতে দেখলাম, ভিন্ন কোনো আমল তার মধ্যে দেখলাম না। তাহলে কি কারণে আল্লাহ যে তারা আমার সাথী বানাইছে, এটা তো কি করতে হবে? দেখতে হবে, বের করতে হবে। আর এটা বের করতে হলে তার বাসায় যাওয়া লাগবে। এই জন্য মুসা নবী কয়, আমি ভিনদেশি মুসাফির, রাত যাপন করতে চাই, আপনার বাসায় থাকতে দিবেন। আর আগের যুগের মানুষ এত বেশি মেহমান নেওয়াজ ছিলেন, একজন মেহমানের জন্য একটা উট জবাই করে দিতেন। সুবহানাল্লাহ। বলেন কি আপনি আমার বাসায় যাবেন, আমার খুশ নসিব, সে তো আর চিনে না এটা আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো চলেন আমার বাসায় চলেন, তবে একটা কথা ভাই, আমি কিন্তু গিয়ে আপনারা সময় দিতে পারবো না, মাঝখানে আমার একটু কাজ আছে। ঠিক আছে, আপনি কাজ যা আছে করেন। মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে পিছনে হাঁটতেছে, ওই যে পোটলার মধ্যে আছে নিজের হাতে রুটি বানাইছে, গোস্ত আর রুটি, এইগুলো রেডি হওয়ার পর দেখলাম একটা মুসা নবী বলে একটা দোলনার ভিতরে, দোলনায়, এই দোলনার ভিতরে একজন বুড়ি চাদর মোড়া দিয়া শোয়া, তারে উঠাইলেন, ওযু গোসল যা দরকার জরুরত সব সারাইলেন। এরপরে নিজের কোলের মধ্যে বুকের সাথে হেলান দিয়া বসাইয়া ছোট্ট বাচ্চাকে যেইভাবে লোকমা দিয়া দিয়া খাবার তুলে দেয়, ওইভাবে রুটি আর গোস্ত তার মুখের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। গোস্ত আর রুটি খাওয়াইয়া এবার যখন ওই বৃদ্ধা মহিলা পরিতৃপ্ত হলেন, বিড়বিড় বিড়বিড় করে দুইটা হাত তুলে আকাশের দিকে কি যেন বললেন। এরপরে তারা খানা খাওয়াইয়া
আবার তার সোয়াইয়া জরুরত চাইরা এবার তিনি নিজের ঘরে গেলেন। এরপরে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার খবর নিলেন। আগে বৃদ্ধা মায়ের খবর নিছে, তারপরে সন্তানদের খবর নিছে। মেহমানের ডাক দিয়া কয়, ভাই আসেন, এই যে কিছু রুটি আর গোস্ত আছে, এটা আপনি বসেন, আপনি খান। মেহমানের হক আগে, এরপর আমি আমার বিবি বাচ্চারে খাওয়াবো। মুসা কালিমুল্লাহ কিসের খানা খাবে? ডাক দিয়া বলে, ভাই রে, এই যে দোলনার ভিতর থেকে যারে উঠাই আপনি খানা খাওয়াইনি, আপনার কি পাইনি? আমার গর্ভধারিণী মা, আমার বৃদ্ধা মা, অসল মা, চলতে পারে না, আমার মা বড় অসহায়। আমি আমার মাকে আইসা সবার আগে আমার মায়ের খবর নেই, আমার মারে খাওয়াই, তারপরে আমি আমার বাল বাচ্চারে খাওয়াই। ডাক দিয়া বলে, আপনার মা খাবার শেষে হাত তুইলা কি দোয়া করলো? মুখের ভিতরে বিড়বিড় করে কি বলল? কসাই লোকটা ডাক দিয়া বলে, ও আগন্তুক মুসাফির,